ওয়েলকাম টু জেএস ব্লগ ভিডিওস। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বৈশাখের শুভেচ্ছা। পার্বত্য চট্টগ্রামে প্রধান তিনটি আদিবাসীদের বর্ষবরণ উৎসবকে বৈশাখী বলে। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। বৈশাখী মূলত ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই এবং চাকমাদের ও তঞ্চঙ্গাদের বিজু নামে পরিচিত। বৈশাখীর নামকরণ করা হয়েছে তাদের প্রধান উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে। প্রথমে আসি বৈশু ত্রিপুরাদের প্রধান উৎসব নিয়ে। ত্রিপুরা আদিবাসীরা মূলত 3 দিন ব্যাপী এই উৎসবটি পালন করে থাকেন। প্রথম দিনটিকে বলা হয় হারি বৈশু, দ্বিতীয় দিনকে বৈশুমা এবং তৃতীয় বা শেষ দিনকে বলে বিসি কটাল। হারি বৈশুতে ভোরবেলায় ফুল গাছ থেকে ফুল সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজানো হয় এবং পাশাপাশি সেই ফুল মন্দির এবং পবিত্র স্থানে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিনগুলিও বিভিন্ন ধরনের খাদ্য আয়োজন করার মাধ্যমে ওরা এই উৎসবটিকে পালন করে থাকে। এবার আসি বন্ধুরা মারমাদের সাংরাই উৎসব নিয়ে। মারমা আদিবাসীদের উৎসবও 3 দিন ধরে পালন করে থাকে। সাংরাইয়ের প্রথম দিনকে মারমা ভাষায় বলে সাংরাই এক্য বা পাইং দোয়াক, আর দ্বিতীয় দিনকে সাংরাই বাগ এবং তৃতীয় দিনকে সাংরাই আপাইং বা সাংরাই বিদায় নামে পরিচিত। এই 3 দিন নানা ধর্মীয় আচার আচরণ, খেলাধুলা, খাওয়া দাওয়ার মাধ্যমে আয়োজন করে থাকে। মারমাদের খেলাধুলার মধ্যে রয়েছে জলখেলি খেলা, আর এই জলখেলি খেলার মাধ্যমে এরা তরুণীরা একে অপরকে পানি ছিটানোর মাধ্যমে উৎসবটি পালন করে থাকে। এবার আসি বন্ধুরা চাকমাদের প্রধান উৎসব বিজু নিয়ে। চাকমা আদিবাসীদের প্রধান উৎসব হচ্ছে এই বিজু। উৎসবটিও 3 দিন ধরে পালন করে থাকে। এই 3 দিন হলো চৈত্রের শেষ 2 দিন ও বৈশাখের প্রথম 1 দিন। এর মাঝে চৈত্রের শেষ দিনটি এই উৎসবের মূল আকর্ষণ। প্রথম দিনটিকে ওরা বলে ফুল বিজু, দ্বিতীয় দিনকে বলে মূল বিজু এবং তৃতীয় বা শেষ দিনকে গজ্জেপচ্চে দিন নামে বলে থাকে। বিজুর কিছুদিন আগে থেকে তাহাদের মধ্যে দেখা যায় বিজুর আমেজ এবং উৎসবের আমেজ। তারা প্রথম দিন থেকে ভোরবেলায় ফুল তুলে নদীতে ফুল ভাসিয়ে দেয় এবং ঘর সাজায়। আর দ্বিতীয় দিনে মূলত মূল বিজুর দিনে তারা নানা ধরনের খাদ্য আয়োজন করে থাকে, যার মধ্যে সবচেয়ে আকর্ষণ হচ্ছে পাজন। পাজন হচ্ছে মূলত 32 থেকে 50 প্রকারের সবজি দিয়ে রান্না করা তরকারি। অনেক চাকমাদের বিশ্বাস এই পাজন খেলে আগত বছরের অসুস্থতা ও দুর্ভাগ্য দূর হয়। চাকমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে হচ্ছে প্রধান খেলা খিলা খেলা। এছাড়াও ওরা বিভিন্ন খেলার আয়োজন করে থাকে। কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। এমন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।